আমাদের ইয়ারপুরের গর্ব, সাভারের মা মাটি মানুষের নেতা, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এখন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমাইল কলেজ, ঘুমাইল উচ্চ বিদ্যালয়, ঘুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথ উদ্যোগে আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দেলোয়ার হোসেন সরকার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তিনটা প্রতিষ্ঠান একসাথে অনেক জায়গায় স্পোর্টস হয় না। আমরা একটা 4টা প্রতিষ্ঠান নিয়ে স্পোর্টস করেছি। আমারও মনে ছিল না যে জিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় 1900 সালে প্রতিষ্ঠা হয়েছে, 124 বছর আগে। এবং আমরা জানি ঘুমাইল উচ্চ বিদ্যালয় 1993 সালে প্রতিষ্ঠা হয়েছে। 2022 সালে এই কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে। প্রায় 750 ছাত্রছাত্রী উচ্চ বিদ্যালয়ে 28 জন শিক্ষক শিক্ষিকা তত্ত্বাবধানে পড়াশোনা করছে। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় শিক্ষা প্রতিষ্ঠান। কলেজে 10 জন শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে 200 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। এবছর 5ই আগস্টের পরে আমরা চিন্তা করলাম যে বিগত দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, যেটা আওয়ামী লীগের একটা দলীয় অনুষ্ঠান। সবার থেকে নেতৃবর্গ আসবে, তাদের সাথে 50-60 জন থাকবে, পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, 2 ঘন্টা বক্তৃতা দিবে, 5 মিনিট পুরস্কার দিয়ে তারা চলে যাবে। এইটা কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমি জীবনে দেখি নাই। আমিও এই এলাকার 96-2001 10 বছর সংসদ সদস্য ছিলাম। জনগণকে অবজ্ঞা করে যে স্কুলে অনুষ্ঠান হয় সেই স্কুলের প্রধান সামনে বসতে পারে না, তার কোনো চেয়ার নাই, তার বক্তৃতা দেওয়ার জায়গা নাই। সব কিছু দলীয়করণ করে তারা যেরকম রাজা বাদশার মতো সরকার পরিচালনা করছিল, আল্লাহ কিন্তু দেখলো তোরা দেশটাকে, এলাকাটাকে, মানুষকে ধ্বংস করছিস, তোদের আর ক্ষমতায় থাকার দরকার নাই। এবং সেই জন্যই আমাদের একটা বিশেষ 5ই আগস্ট দেখেন একটা উসিলায় আজকে যারা বাড়াবাড়ি করেছে তাদেরকে আমরা এখন আর খুঁজে পাই না। আমরা প্রথম চিন্তা করলাম এই স্কুল কলেজ এটা এলাকা, সরকার শিক্ষকদের বেতন দেয়, প্রাইমারি স্কুল তো একদম সরকারি করেন, অভিভাবকরা তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় থাকবে না। এই মায়েরা দেখতে পারবেন না তার সন্তান কেমন গান গায়, কেমন নাচে, কেমন পুরস্কার, কেমন খেলাধুলায় পুরস্কার পায়, খেলাধুলা পারে, এটা দেখার তাদের অধিকার নাই। ছাত্রছাত্রীরা এনজয় করবে না যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সবচেয়ে বড় অনুষ্ঠান, আনন্দময় অনুষ্ঠান, বিনোদন অনুষ্ঠান, মজার অনুষ্ঠান, সে অনুষ্ঠান দেখার ঘুমাইলবাসী, এলাকাবাসী কোনো অধিকার নাই। 15-16 বছর এগুলাই হয়েছে। এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে। এই প্রতিষ্ঠানে কমিটি, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের গুরুত্ব সবচেয়ে বেশি। এইখানে রাজনৈতিক চর্চা করা আমার প্রয়োজন নাই। আমরা এখানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করব এবং আপনারা দেখবেন আগামী দিনে শিক্ষকদের কীরকম সম্মান থাকে, ছাত্রছাত্রীদের জন্য আমরা কী ধরনের আয়োজন আগামীতে করি। আমি পরিশেষে এটা করতে চাই যে এবছর অনেক কিছু আমরা হয়তো অনেক সুন্দর করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী বছর এর থেকেও সুন্দর, মজার, আনন্দের অনুষ্ঠান তোমাদের উদ্দেশ্যে আমরা উপস্থাপন করব। এই আশা তোমাদেরকে দিয়ে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমরা সবাইকে নিয়ে যেন এই ঐতিহ্যবাহী স্কুলে, ঐতিহ্যবাহী মাঠে সুন্দর অনুষ্ঠান করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
এখন আজকে অনুষ্ঠানের সভাপতি এই মাত্র গতকাল অফিসিয়ালি যে কাগজ পেয়েছে, এই এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ব্যক্তি গোলাম নবী সরকার যে স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই আমাদের দেলোয়ার হোসেন সরকার আজকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে তা এই বক্তব্য রাখছে। দেলোয়ার হোসেন সরকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ, মহান রবের কোটি কোটি শুকরিয়া আদায় করছি।